গ্রেফতার হয়নি, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে শাহজাহানকে গ্রেপ্তারির নাটক করা হয়েছে বলে মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা। পরশুদিন রাত্রি 12টায় শাহজাহানকে নিয়েছে, টিমে আমার লোক ছিল, তারা আমাকে সকালেই বলে দিয়েছে এবং ওদেরকে ফলতা নিয়ে গেছিল ডিআইজি এই রেঞ্জের ভাস্কর মুখার্জির গাড়িতে, এবং আমি বলে দেওয়ার পরে ওকে আবার সন্ধ্যাবেলা এখানে এনে বসিরহাটে মিনাখাতে এনে তার আগে আকঞ্জি পাড়াতে ওর বাড়ির লোকজনের সঙ্গে মিট করিয়েছে এবং বাড়ির লোককেও বলেছে আমি তাড়াতাড়ি ফিরে আসব, তোমরা এখন শান্ত থাকো, আইনের উপর ভরসা রাখো, আমি ফিরে এসে সবকে ঠিকঠাক করব। একেবারে আঁখো দেখা হাল যেমন বলে না, আমি কমেন্টারি করে দিতে পারি, গতকাল যা বলেছি ও মিলে গেছে এবং আগামী দিনেও বলে দেবো, কারণ মমতা ব্যানার্জির সঙ্গে কেউ নেই, প্রতি মুহূর্তের খবর তারা দিচ্ছে। যেমন মমতা ব্যানার্জি আজকে ওখানে সম্মানীয় একজন পুলিশ অফিসার ছিলেন সেদিন, তার সঙ্গে আরো দুজন নতুন পুলিশ অফিসারকে সেখানে দাঁড় করিয়েছে। মমতা ব্যানার্জি শুনে রাখুন, আজকে রামপুরের বাগদ্বীপ পাড়াতে আমাকে যখন আপনার পুলিশ আটকাবে তখন আমি কথা বলবো না, আমার সাথী শঙ্কর ঘোষ কথা বলবে। আপনি যা যা পরিকল্পনা করছেন ওই পরিকল্পনাতে জল ঢালার জন্য আপনার লোকরাই আমাকে সকালবেলা খবর দিয়ে দেয়। উনি 5 স্টার হোটেলে থাকবেন, মোবাইল ফোনে এলাকা কন্ট্রোল করবেন, ওনার কোনো অসুবিধা হবে না। ওই জন্য আমাদের দাবি ইডির হেফাজতে চাই, সিবিআই শুড টেক দিস কেস এবং উনি এবং ওনার র্যাকেটের বিরুদ্ধে ব্যবস্থা হোক। ওখানকার পীড়িত মানুষ চাইছেন জাস্টিস, ক্যাপিটাল পানিশমেন্ট, এজন্য আমাদের লড়াই চলছে। ইডি কি করে গ্রেফতার করবে? প্রথম কথা হচ্ছে ইডি মার খাওয়ার পরে পুলিশে কেস করেছে, এই সুপ্রতিম সরকারের সব কথার উত্তর দেওয়ার দরকার নেই। এই সিঙ্গুরে কি কাণ্ড করেছে মমতা ব্যানার্জি ভুলে যেতে পারে, আমরা ভুলিনি। আপনাকে বলি, এই সুপ্রতিম সরকার বলছে শিবু হাজরাকে পুরনো কেসে ধরা যেতে পারে, শাহজাহান শেখকে ধরা যেতে পারে না, ওই সেম কেসে তো আসামি ছিল। নাটকবাজি, ড্রামাবাজি না, পশ্চিমবঙ্গের মানুষ কিছু বুঝে না। সুপ্রতিম সরকার একাই পড়াশোনা করেছে, আর কেউ পড়াশোনা করেনি, তো টাইম লেগে যায়। আর অন্যদের ধরতে গেলে তো বিকাশ সিং, নিরাপদ সর্দারকে ধরতে গেলে তো আগের দিন 9 তারিখে অ্যারেস্ট, 10 তারিখের এফআইআর। পুলিশের এগুলো কাজ, তদন্তের আগে বাড়ি পৌঁছে গেছে। সান্টু পানকে 41-এ নোটিশ দিয়েছিল, সুমনদার বিরুদ্ধে ইলিগাল নোটিশ দিয়েছে। এই পুলিশের হয়ে আপনারা বলছেন আর আমাকে উত্তর দিতে হবে, এই সুপ্রতিম সরকার সিঙ্গুরে কি করেছিল ওখানকার লোকেদের সঙ্গে 2006 সালের সেপ্টেম্বর মাসে। মমতা ব্যানার্জি ভুলে যেতে পারে, বাংলার মানুষ ভুলে যায়নি, আমি ভুলে যাইনি। যে বড় কথা হচ্ছে ওখানকার মা বোনেদের লড়াই, এবং আমি তো আগেও বলি এখনো বলি, অল ক্রেডিট গোজ টু ইডি। ইডি যদি না আসতো, আর আমি মনে করি না এটা, কিন্তু ওরা বাধ্য হয়েছে জনমতের চাপে। প্রধানমন্ত্রীর আসা তো নিশ্চিতভাবে একটা বড় বিষয়, যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের প্রাক্কালে এখানে তার বিকাশের পক্ষে এবং তৃতীয়বার এনডিএ সরকার তৈরি করার জন্য তিনি এখানে আসছেন, এটা একটা বড় ইস্যু। কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির লড়াই এবং বাংলার মানুষের জনমত, আর আপনাদের মিডিয়ার লোকেরা না খেয়ে না দিয়ে গত 1.5 মাস 2 মাস ধরে যেভাবে নিজের জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে সন্ধ্যাবেলা লঞ্চে চেপে লঞ্চ না পেয়েছেন, রাস্তায় রয়ে গেছেন, মহিলা রিপোর্টাররা তাদের ন্যূনতম পরিষেবা পাননি, ওখানে কিছু নেই মানে বিশ্রামের জায়গা, তারপরেও যেভাবে সবাই মিলে লড়াই করছেন, এই লড়াই শেষ হয়ে যায়নি যতক্ষণ না ক্যাপিটাল পানিশমেন্ট পাচ্ছে, যতক্ষণ না সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি কোর্ট মনিটরিং কেসগুলো নিচ্ছে, এই লড়াই শেষ হতে পারে না। আর একা শাহজাহান নয়, গোটা র্যাকেটটাকে, সিরাজউদ্দিন, জিয়ারুল মোল্লা সব পুরো র্যাকেটকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই লড়াই চালাবে। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।